আজকে আমরা স্ট্যাকের যে কোশ্চেনটা সলভ করব এটাও একটা ইমপ্লিমেন্টেশন কাইন্ড অফ কোশ্চেন। সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট টু স্ট্যাকস ইন অ্যান অ্যারে। ঠিক আছে, অ্যারে একটাই থাকবে কিন্তু সেখানে তোমাকে দুটো স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা প্রথমে দুটো অ্যাপ্রোচ দেখব এবং দুটো অ্যাপ্রোচের সম্পর্কে জানবো যে কি করে করতে পারবো আমরা ব্যাপারটা। তো আমরা পুরোটা ইন ডেপথে বুঝবো। ঠিক আছে, তো আমি ধরে নিই আমার কাছে একটা অ্যারে রয়েছে। ঠিক আছে, আমার কাছে এটা, আমরা প্রথমে অ্যাপ্রোচ ওয়ানটা দেখি। অ্যাপ্রোচ ওয়ানে একটা প্রবলেম পাবো আমরা, তার জন্যই আমরা অ্যাপ্রোচ টুতে যাব। তো অ্যাপ্রোচ ওয়ানটা আগে আমরা দেখি। তো ধরো আমার কাছে একটা অ্যারে রয়েছে, এই হচ্ছে আমার অ্যারে। ধরে নিই কিছু সেল রয়েছে, কারেক্ট। এবার এটা হচ্ছে 0th ইন্ডেক্স, 1th ইন্ডেক্স, 2th ইন্ডেক্স, 3, 4, 5, 6। ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। তো আমাদের মাথায় যেটা সবার আগে আসবে সেটা হচ্ছে যে আমরা একটা অ্যারের মধ্যে দুটো স্ট্যাক ইমপ্লিমেন্ট করব কি করে। তো মানে যে কিচ্ছু জানে না সেও যেটা বলবে যে ঠিক আছে, স্ট্যাকের মধ্যে কি কি অপারেশন থাকে, বেসিক অপারেশন থাকে, পুশ, পপ, টপ, এগুলোই তো থাকবে বেসিক্যালি। তো পুশ আর পপই তো আমাকে করতে হবে। তো কোনো সমস্যা নেই, আমরা এই যে অ্যারেটাকে রয়েছে, অ্যারেটাকে দুটো ভাগে ডিভাইড করে নিই। এই অ্যারেটাকে যদি দুটো ভাগে আমরা ডিভাইড করে নিই, তাহলে ধরে নিই আমরা এতটা একটা ভাগ আর হচ্ছে বাকিটা আরেকটা ভাগ। ঠিক আছে, তো এতটা হবে একটা ভাগ আর বাকিটা হচ্ছে আরেকটা ভাগ হবে। আমরা অ্যারেটাকে হাফ হাফ ভাগ করে নেবো। ঠিক আছে, লাইক এখানে তুমি যদি দেখো অ্যারেটার সাইজ হচ্ছে 7। ঠিক আছে, কারেক্ট, অ্যারেটার সাইজ হচ্ছে 7, কারণ 0 থেকে 6 অবধি রয়েছে। কারেক্ট, 0 থেকে 6 ইন্ডেক্স অবধি রয়েছে, তার মানে অ্যারেটার সাইজ 7। তো আমরা কি করব, 7/2 করব। 7/2 করলে কত হয়, 3। তো আমরা যেটা করব, 0 মানে অ্যাকচুয়ালি এটার মানে কি, n/2 করে নিলাম। তাহলে আমরা অ্যারেটাকে দুটো ভাগে ভাগ করব। ফার্স্ট পার্টটা কি হবে, ফার্স্ট পার্টটা হবে 0 থেকে n/2 - 1 অবধি, আর সেকেন্ড পার্টটা হবে n/2 থেকে একদম n-1 অবধি। এটা আমি ইন্ডেক্সিংয়ের থ্রুতে বললাম। ঠিক আছে, দেখো n/2 করলে 3 আসে, তাহলে 0 থেকে 3 - 1, তার মানে 0, 1, 2, এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্যাক। ঠিক আছে, আর n/2 থেকে n-1, তার মানে কি 3 থেকে 6, এইটা হচ্ছে আমার সেকেন্ড স্ট্যাক। তো আমি এইভাবে জিনিসটাকে অপারেট করব। ঠিক আছে, কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট মাথায় আসবে যে একটা অ্যারেতে দুটো স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে দুটোই হচ্ছে দুভাগে ভাগ করে দিতে হবে। ভালো কথা। এবার আমি কি করে পুশ আর পপ করবো সেটা আমরা দেখি। ঠিক আছে, ধরো আমি সেম একটা অ্যারে এঁকে নিচ্ছি এখানটাতে, সেম 0, 1, 2, 3, 4, 5, 6, 0, 1, 2, 3, 4, 5, 6। অপারেশনগুলো আমরা যদি দেখি, আমরা জানি আমাদের স্ট্যাকের দুটো পার্ট রয়েছে। এই পার্টটা হচ্ছে এত দূর, এটা হচ্ছে আমার স্ট্যাক 1, আমি নাম দিয়ে দিই স্ট্যাক 1, আর এটা হচ্ছে আমার স্ট্যাক 2। এবার ধরো তোমাকে বললো স্ট্যাক 1-এ পুশ 3 ইন স্ট্যাক 1। তুমি কি করবে, তোমার টপ যে পয়েন্টারটা, দুটো তো পয়েন্টার রয়েছে। ঠিক আছে, তো তোমার টপ পয়েন্ট একটার এবার নাম থাকবে টপ 1, আর একটার নাম থাকবে কি টপ 2, যেটা কি থাকবে দুটো স্ট্যাকের যে স্টার্টিং পয়েন্ট সেখানটায় থাকবে। কারণ আমরা জানি যে স্ট্যাকে পুশ পপ ওই টপ ভ্যারিয়েবল দিয়ে হয়। তো স্ট্যাক 1-এর জন্য ভ্যারিয়েবলের নাম টপ 1, স্ট্যাক 2-এর জন্য ভ্যারিয়েবলের নাম টপ 2। তো কি করবে, যখনই পুশ 3 বলবে তুমি এই টপ 1-এ 3টাকে পুশ করে দেবে, দিয়ে টপ 1-কে এগিয়ে দেবে। এবার তোমাকে কেউ বললো যে পুশ 6 ইন স্ট্যাক 2। স্ট্যাক 2-এর তার মানে কি টপ 2-তে থাকবে, সেখানটায় থাকবে 6, পুশ করব, করে টপ 2টাকে এবার আমি এখানটায় নিয়ে চলে আসব। এবার কেউ বললো পুশ 7 ইন স্ট্যাক 1।
আমরা কি করব, স্ট্যাক ওয়ান মানে কি, টপ ওয়ান যেখানে থাকবে টপ ওয়ানের মধ্যে আমরা পুশ করে টপ ওয়ানকে নিয়ে চলে আসব। হলো। এবার আবার তোমাকে কেউ বললো যে পুশ 8 ইন স্ট্যাক ওয়ান, আমরা আবার পুশ করব। এবার এই যে টপ ওয়ান, এই টপ ওয়ান স্ট্যাক ওয়ানের ক্যাপাসিটি তো আমার জানি 3 সাইজ, এটাকে ওভার ক্রস করে গেছে, ও কিন্তু আর স্ট্যাক ওয়ানে পুশ করতে পারবে না। টপ ওয়ান যেহেতু ক্রস করে গেছে, সেই ক্ষেত্রে মানে স্ট্যাক ওয়ানের আমরা জাস্ট লিখে দেবো যে স্ট্যাক ওভারফ্লো, কারণ দেখো স্ট্যাক ওয়ানের সাইজ এইটুকুই, আর কিছু করতে পারবে না। আর যদি তারপর ধরো পুশ 9 বললো কেউ স্ট্যাক টপ 2-তে, তো তোমার টপ 2-তে এখনও জায়গা রয়েছে, 9 লিখে দিলে তুমি এখানে। তো এরকমভাবে পুশ পপ হবে। সেমভাবে তোমাকে যদি পপ করতে হয়, ধরো স্ট্যাক 2 থেকে 9টাকে পপ করবে, 9টাকে পপ করে দিলে টপ 2কে আবার এখান থেকে আবার এই ইন্ডেক্সে নিয়ে চলে আসলে হয়ে গেল। সেম ধরো স্ট্যাক 1 থেকে পপ করছো, 8কে পপ করবে, তুমি কি করবে, টপ 1টাকে আবার ব্যাক করে 7 যেখানে রয়েছে সেখানটায় নিয়ে চলে আসবে। তো অ্যাজ সিম্পল আমরা যেরকম পুশ আর পপ করি, জাস্ট দুটো পার্ট হবে, ঠিক আছে, জাস্ট অ্যারেটাকে দুটো ভাগ করা থাকবে, এবং এটাই হচ্ছে একদম ব্রুট ফোর্স, মানে মাথাতে এটাই আসবে সবার। কিন্তু এই প্রসেসটাতে কোনো সমস্যার কিছু নেই। দেখো এখানে পুশ অপারেশনে অর্ডার অফ 1 টাইম লাগছে, পপ অপারেশনে অর্ডার অফ 1 টাইম লাগছে, কারেক্ট। কোনো তাহলে প্রবলেম কি আছে? প্রবলেম একটা রয়েছে, যেই কারণে এই অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যাপ্রোচ নয়। তার আমি তোমাকে রিজনটা দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এই অ্যাপ্রোচটাতে প্রবলেম কি। ধরো এই হচ্ছে অ্যারে, আমি জাস্ট কথার কথা ধরে দিচ্ছি, এতটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্যাক, এতটা হচ্ছে সেকেন্ড স্ট্যাক। তোমাকে ফার্স্ট স্ট্যাকের মধ্যে পুশ করতে বললো, কারেক্ট। ফার্স্ট স্ট্যাকে প্রথমে তুমি পুশ করলে 5, টপ 1 এখানে। সেকেন্ড হচ্ছে 6 পুশ করলে, টপ 2 এখানে। থার্ড হচ্ছে এবার টপ ওয়ান আবার এখানে গেল, তুমি 7 পুশ করলে। টপ 1 আবার এখানে গেল, তুমি 8 পুশ করলে। সব তুমি স্ট্যাক 1-এর মধ্যে পুশ করছো, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাক 1। এবার তোমাকে কেউ বললো স্ট্যাক 1-এ, ভালো করে বুঝবে, 9 পুশ করতে। তুমি বলবে আচ্ছা আমার তো যে টপ 1টা, আমার স্ট্যাক 1-এর ক্যাপাসিটি এতটাই, আমি চাইলেও আর 9 পুশ করতে পারবো না, কারণ আমার স্ট্যাক ওভারফ্লো করে গেছে। কিন্তু তুমি যদি ভালো করে দেখো, এখানে তো অ্যারেটা তো আমার এখনও খালি রয়েছে। আমি মানছি এই জায়গাটা আমার প্রথমেই অ্যালট করে দিচ্ছি আমি স্ট্যাক 2-কে, কিন্তু যদি ভাবো অপারেশনগুলো এরকমই হয় যে একটা স্ট্যাকের মধ্যেই সব পুশ অপারেশন, বাকি আর কোনো দরকারই নেই, ঠিক আছে। ধরো স্ট্যাক 2-এর মধ্যে জাস্ট একটা এলিমেন্ট পুশ হবে, ধরো একটা এলিমেন্ট স্ট্যাক 2-তে রয়েছে 9, বাকি এই 3টে সেল তো ফাঁকা। কিন্তু এই 3টে সেলকে তো আমি স্ট্যাক 1-এর জন্য আর ইউজ করতেই পাচ্ছি না। স্ট্যাক 1-এ হয়তো আমি বেশি এলিমেন্ট পুশ করাতে চাই, স্ট্যাক 2-তে হয়তো আমি চাই না এতগুলো এলিমেন্ট, একটা হলেই হয়ে যায়। কিন্তু এই অ্যাপ্রোচে আমরা কি করছি, দুটো স্ট্যাককে হাফ অ্যারে প্রথমেই অ্যালোকেট করে দিচ্ছি, যেটা হচ্ছে মেন রিজন যে অ্যারেতে জায়গা থাকা সত্ত্বেও স্ট্যাক ওভারফ্লো করে যাচ্ছে। এই প্রবলেমটার জন্যই এই অ্যাপ্রোচটাতে সব কিছু ঠিক থাকার পরেও আমরা এই অ্যাপ্রোচটাকে অ্যাকসেপ্টেবল অ্যাপ্রোচ হিসাবে গ্রহণ করব না। আমরা অ্যাপ্রোচ 2টা দেখি, যেটার অ্যাকচুয়ালি আমরা কোডও করব। এই অ্যাপ্রোচটা বেশ সুন্দর অ্যাপ্রোচ। আমরা যদি অ্যাপ্রোচ 2টা দেখি, খুব জটিল কিছু নয়, তোমরা নিজেরা একটু ভাবলে তোমরা আশা করি বুঝতে পারবে। ধরো কটা সেল আমি এঁকে নিচ্ছি, 0th ইন্ডেক্স, 1th ইন্ডেক্স, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে হচ্ছে 9 সাইজের অ্যারে, অ্যাকচুয়ালি এনের ভ্যালু 9, সেই জন্য 0 থেকে 8 অবধি তোমার এলিমেন্ট যাবে। আমরা এখানে কি করব, কোনো ভাগাভাগি করব না স্ট্যাককে। আমরা তো দুটো পয়েন্টার হয়, স্ট্যাক 1-এর জন্য আমরা যে পয়েন্টারটা রাখি সেটার নাম হয় টপ 1, স্ট্যাক 2-এর জন্য আমরা যে পয়েন্টারটা রাখি সেটার নাম হয় টপ 2। আমরা কি করব, এটা 0th ইন্ডেক্স, তার মানে এই পাশে কি রয়েছে -1, আর এই পাশে কি রয়েছে 9। আমরা কি করব, এই টপ 1টাকে আমরা প্রথমে -1-এ রাখবো, আর টপ 2টাকে আমরা রাখবো হচ্ছে 9-এ। কোনো ভাগাভাগি নেই,
যার যতগুলো এলিমেন্ট পুশ হবে। আগেরটাতে কি হচ্ছিল, ভাবো আমার স্ট্যাক টুতে একটাই মাত্র এলিমেন্ট পুশ করা হবে, কিন্তু স্ট্যাক টুর জন্য আমরা সেল অ্যালোকেট করে রেখেছি 4খানা। কী লাভ? কোনো লাভ নেই, কিছুই না। একটা স্ট্যাককে আমরা এদিকভাবে চালাবো, আর একটা স্ট্যাককে আমরা এদিক থেকে এদিকে চালাবো। এইটাই হচ্ছে ফান্ডা। একটা স্ট্যাক আমার মুভ করবে লেফট টু রাইট, আর একটা স্ট্যাক আমার মুভ করবে রাইট টু লেফট। কী করে হবে? ধরো প্রথমে তোমাকে এলো স্ট্যাক 1-এ 7 পুশ করো, ভালো কথা, 7 পুশ করলাম। আমরা কি করবো, প্রথমে আগে আমরা টপ 1টাকে এখানটায় আনবো, তারপর আমরা টপ 1টা -1 থেকে আমরা প্লাস এক ঘর বাড়াবো, 0-তে আনবো, তারপর আমরা পুশ করব 7। তারপর আমরা কি পুশ করলাম, টপ 1-এ আমরা পুশ করলাম হচ্ছে ধরো 8, টপ 1টাকে আরেকবার বাড়াবো, বাড়িয়ে আমরা 8 পুশ করব, 8 পুশ করব, হয়ে গেল। টপ 1টাকে আমরা আবার বাড়ালাম, ধরো আমরা স্ট্যাক 1-এ 9 পুশ করবো, আমরা টপ 1টাকে এখানটায় নিয়ে গেলাম। ওকে, এবার কেউ বললো যে টপ 2টাকে মানে স্ট্যাক 2-তে তোমাকে পুশ করতে 10, আমরা কি করব, টপ 2টাকে এক ঘর পেছোবো, কারণ আমি কি বলেছি স্ট্যাক 2টা যেটা চলবে সেটা হচ্ছে লেফট টু রাইট টু লেফট, আর এটা কিন্তু আমি এদিক থেকে, এটা আমার 8-12 হবে, কারেক্ট, 8-12, এটা হচ্ছে স্ট্যাক 1। তো আমরা 9 থেকে 8-এ আনবো, এনে আমরা এখানটাতে 10 ঢোকাবো। আমার টপ 2 কিন্তু এখন এখানে, কারেক্ট। যদি কেউ বলে স্ট্যাক 2-তে 11 ঢোকাতে, আমি টপ 2টাকে আবার এক ঘর পিছিয়ে আনবো, টপ 2 7th ইন্ডেক্সে আমি 11 ঢোকাবো। এবার আমি কী করবো, আবার ধরো আমাকে কেউ বললো টপ 2-তে মানে স্ট্যাক 2-তে 12 পুশ করতে, আমি আবার টপ 2টাকে পেছোবো, 12 ঢোকাবো, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার কেউ বললো যে স্ট্যাক 1 থেকে পপ করতে, আমরা কি করব, টপ 1টাকে পিছিয়ে নেব, সিম্পল, টপ 1 আবার এখানে চলে আসবে, 9 পপ হয়ে যাবে। কেউ বললো টপ 2 থেকে পপ করতে, আমরা টপ 2টাকে আবার কি করব, এক ঘর আগিয়ে নেব, আগে যেখানটায় ছিল, টপ 2 আমার 11-এই থাকবে, 12 পপ হয়ে যাবে, কারেক্ট, বোঝা গেছে। আবার যদি কেউ বলে টপ 1-এ পুশ করতে, আবার আমরা টপ 1টাকে এগিয়ে নেব, এখানটায় ধরো 50 পুশ করতে বললো, টপ 1 আবার এখানে চলে আসবে, কারণ 9 তো সরে গেছে, এখানটাতে 50 পুশ হয়ে যাবে। আবার ধরো টপ 1 এরকম করে যাবে, টপ 1 আবার কেউ 55 পুশ করতে বলছে, এখানটায় চলে আসবে। তো এরকম করে আমরা ইজিলি পুশ আর পপ অপারেশন কিন্তু করতে পারি। জাস্ট কি করব, এল থেকে আর মানে লেফট টু রাইট হবে স্ট্যাক 1, স্ট্যাক 2 হচ্ছে রাইট থেকে লেফট। এবার এটাতে আমার সুবিধা কি হচ্ছে, ধরো এই যে আগের বার যে প্রবলেমটা হয়েছিল যে স্ট্যাক 2-তে আমার একটাই এলিমেন্ট, স্ট্যাক 2-তে টপ 2টা খালি এত দূর আসবে, টপ 1-এর জন্য আমি পুরোটা মানে স্ট্যাক 1-এর জন্য আমি পুরো বাকি আর এটা পেয়ে যাচ্ছি, কারণ এখানে তো কোনো ভাগাভাগি নেই। ও পুশ করতে স্ট্যাক 1 পুশ করতে যাবে, আর ওর একটাই এলিমেন্ট, ও খালি এখানটায় পুশ করবে, আমি বাকি পুরো অ্যারেটাকে আমি ইউটিলাইজ করতে পারছি স্ট্যাক 1-এর জন্য। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আগের বার আমি করতে পারছিলাম না। এবার আমি বাকি যে স্ট্যাকটাকে, কারণ ধরো মানে স্ট্যাক 2-তে একটাই অপারেশন, ও সিম্পলি খালি লাস্ট সেলটাকে নেবে, টপ 2টা এইখান থেকে এইখানে আসবে, দ্যাটস ইট। বাকি পুরো যে অ্যারেটা এটাকে আমি দিতে পারবো হচ্ছে স্ট্যাক 1-এ, যেখানে আমার টপ 1 এক ঘর করে মুভ করবে এবং ইনসার্ট পুশ পপ করতে পারবে। তো এই প্রসেসটাতে আগের বার যে আমার যে ডাইলেমাটা হয়েছিল সেটা হচ্ছে, মানে ডাইলেমা বলতে আগের বার যে প্রবলেমটা হয়েছিল সেটা কিন্তু বেসিক্যালি ফিক্স হয়ে যায়। এবার এখানে ওভারফ্লো কন্ডিশনটা কি, ওভারফ্লো কন্ডিশনটা খুব সিম্পল। ওভারফ্লো হচ্ছে ধরো 4টে সেল আছে, ঠিক আছে, 1 2 3 4, 4টে সেল, 0 1 2 3। ধরো তোমার টপ 2 ধরো স্ট্যাক 1-এর মধ্যে পুশ করেছো হচ্ছে 5, তাহলে এখানটায় 5 এলো, টপ 1 এখানে। স্ট্যাক 1-এ এবার স্ট্যাক 2-তে পুশ করেছো 6, তাহলে কি এলো, টপ স্ট্যাক 1-এ পুশ করেছো 6, তাহলে টপ 1 এবার এক ঘর এগিয়ে 6 এখানে। এবার ধরো স্ট্যাক 2-তে পুশ করেছো 7, তাহলে টপ 2 এখান থেকে এদিকে মুভ করবে, করে টপ 2 এখানটায় পয়েন্ট করবে, করে 7 আমার এখানে। এবার ধরো স্ট্যাক 1-এর মধ্যে পুশ করছো 8, টপ 1 এবার চলে যাবে এখানে 8। দেখো এই অবস্থায় ভালো করে তুমি যদি ভালো করে দেখো, এই অবস্থায় আমার টপ 1 কোথায়, টপ 1 আমার এখানে, টপ 2 কোথায়, এখানে।
তার মানে টপ ওয়ান প্লাস ওয়ান, টপ ওয়ান যে ইন্ডেক্সে রয়েছে, টপ ওয়ান কত ইন্ডেক্সে রয়েছে 2, আর টপ টু কত ইন্ডেক্সে রয়েছে 3, তাহলে টপ ওয়ান প্লাস ওয়ান যদি আমার টপ টু হয়, এই কন্ডিশনটা মানে হচ্ছে আমার অ্যারেটা পুরো ফুল। এইবার আমি পুরো অ্যারেটাকে ইউটিলাইজও করতে পারলাম, এবং তারপরে যদি এই কন্ডিশনটা আসে সেই ক্ষেত্রে আমি বলবো স্ট্যাক ওভারফ্লো। বুঝতে পেরেছো? তো ওই ক্ষেত্রে আগের বারের অ্যাপ্রোচ ওয়ানের ক্ষেত্রে কিন্তু আলাদা ছিল, ওখানে অ্যারে ফুল হচ্ছিল না, আমি তার আগেই বলে দিচ্ছিলাম স্ট্যাক ওভারফ্লো। এখানে কিন্তু তা নয়, এখানে প্রপার অ্যারেটা ফিল হয়েছে। অ্যারেটা ফিল হলেই তো টপ ওয়ান আর টপ টু পাশাপাশি দুটো কনজিকিউটিভ সেলে চলে আসবে, কারেক্ট? কোনো জায়গা থাকবে না, কখন কোনো জায়গা থাকবে না, কখন যখন টপ ওয়ান আর টপ টু একদম দুটো কনজিকিউটিভ সেলে থাকবে, তার মানে কি টপ ওয়ান প্লাস ওয়ান যখন টপ টু হয়ে যাবে, এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করবে আমরা বলবো হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। বুঝতে কারোর কোনো অসুবিধা রয়েছে? যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো এই হচ্ছে এই পুরোটার লজিক। এবার আমরা এটার কোডটা দেখে নিই। আমাদেরকে বেসিক্যালি আমাদেরকে 4টে ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে পুশ ওয়ান, মানে ফার্স্ট স্ট্যাকে পুশ, পুশ টু সেকেন্ড স্ট্যাকে পুশ, সরি পপ ওয়ান ফার্স্ট স্ট্যাক থেকে পপ, পপ টু সেকেন্ড স্ট্যাক থেকে পপ, ঠিক আছে? তো আমরা কি করব, টপ ওয়ান বলে একটা ভ্যারিয়েবল দেব যেটাকে আমরা -1-এ রাখবো, আর টপ টুটাকে আমরা কোথায় রাখছিলাম, লাস্ট, মানে হচ্ছে একদম অ্যারের যেটা সাইজ, মানে ধরো অ্যারের সাইজ যদি 9 হয় তার মানে কত ছিল, 0 থেকে 8 অবধি যাচ্ছিল, তার মানে আমরা কোথায় রাখছিলাম, একদম 9-এ রাখছিলাম। তাহলে যেটা এনের ভ্যালু আমরা টপ টুকে প্রথমে সেখানটাতে রাখবো, তাহলে টপ টুকে আমরা এনে রাখলাম, ঠিক আছে? এনের ভ্যালু 9, 10 যা খুশি, ঠিক আছে? এবার আমরা ধরো প্রথম স্ট্যাকে পুশ করব, পুশ ওয়ান। পুশ ওয়ানে আমরা কি চেক করব, আমি বলে দিয়েছি, যদি তোমার টপ ওয়ান প্লাস ওয়ান যদি তোমার টপ টু এর সাথে সেম হয়ে যায়, তার মানে কি আমার স্ট্যাক হচ্ছে ওভারফ্লো করে গেছে। আমরা জাস্ট এখানটায় প্রিন্ট করে দেব স্ট্যাক ওভারফ্লো, বলে দিয়েছিলাম। তাছাড়া যদি না হয়, যদি আমার এলস কন্ডিশনে যায়, তার মানে কি আমার স্ট্যাকে জায়গা রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করছিলাম ভালো করে যদি দেখো, টপ ওয়ানটাকে বাড়াচ্ছিলাম এক ঘর, বাড়িয়ে সেখানটাতে আমরা এলিমেন্টটাকে পুশ করে দিচ্ছিলাম, যে এলিমেন্টটা পুশ করতে হবে। আমরা তাই করব, টপ ওয়ানটাকে এক ঘর বাড়িয়ে দেব, টপ ওয়ান প্লাস প্লাস। আমরা তারপর কি করব, ওই টপ ওয়ানে, অ্যারের টপ ওয়ানে আমাদের যে ভ্যালুটা পুশ করতে দিয়েছে সেই ভ্যালুটাকে আমরা ভরে দেব। বোঝা গেছে? এইটা হচ্ছে পুশ ওয়ান। সেমভাবে আমরা যদি দেখি পুশ টু, সেটাও খুব কমন। ওভারফ্লো কন্ডিশনে কোনো চেঞ্জ হবে না, স্ট্যাক ওভারফ্লো কন্ডিশনটা সেম থাকবে, টপ ওয়ান প্লাস ওয়ান যদি টপ টু এর সাথে সেম হয়ে যায় তাহলে প্রিন্ট স্ট্যাক ওভারফ্লো, কারেক্ট? তা না হলে আমরা কি করছিলাম ভালো করে যদি দেখো, স্ট্যাক টু এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, টপ টুটাকে এক ঘর পেছোচ্ছিলাম, পিছিয়ে সেইখানটাতে আমরা ভরে দিচ্ছিলাম হচ্ছে এলিমেন্টটাকে, ঠিক আছে? তো আমরা যেটা টপ ওয়ান মাইনাস মাইনাস করছি, আমরা কি করব, টপ ওয়ান প্লাস প্লাস করছিলাম, এবার আমরা করব টপ টু মাইনাস মাইনাস। কারণ কি, ওই দিকের স্ট্যাক টুটা রাইট টু লেফট মুভ করছে, তো আমরা টপ টু মাইনাস মাইনাস করব। সেম, এবার নতুন যে টপ টু পেলাম সেখানটাতে যে ভ্যালুটা পুশ করতে দিয়েছে সেই ভ্যালুটাকে পুশ করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার হচ্ছে পপ ওয়ান মানে হচ্ছে কি, পপ ওয়ান ফাংশনটা হচ্ছে ফার্স্ট স্ট্যাক থেকে পপ করব। এবার ফার্স্ট স্ট্যাকে তোমার পয়েন্টারটা কি, পয়েন্টারটা হচ্ছে টপ ওয়ান। এবার টপ ওয়ান যদি -1-এর মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে কি টপ ওয়ান -1-এ থাকা মানে স্ট্যাক ওয়ানে কোনো এলিমেন্টই নেই, কারেক্ট? যদি স্ট্যাক ওয়ানে কোনো এলিমেন্ট থাকতো তাহলে টপ ওয়ানটা -1-এর থেকে বড় হতো, কারণ টপ ওয়ানটাকে প্লাস প্লাস করে নিয়ে গিয়ে তো আমরা পুশ করব। টপ ওয়ান যদি -1-এ থাকে তার মানে হচ্ছে স্ট্যাক ওয়ানে কোনো এলিমেন্ট নেই। তাহলে আমরা এখানটায় লিখব টপ ওয়ান যদি -1 হয়, সেক্ষেত্রে আমরা কি লিখব, স্ট্যাক আন্ডারফ্লো,
কারেক্ট, স্ট্যাক 1 আন্ডারফ্লো, কারণ টপ 1-এর তো -1-এ কোনো এলিমেন্টই পুশ হয়নি। তাছাড়া যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করছিলাম, সেক্ষেত্রে আমরা ভালো করে দেখো কি করছিলাম। এই ধরো 9টাকে পপ করতে হবে, আমরা কি করছিলাম, টপ 1টাকে এক ঘর পিছিয়ে আনছিলাম এবং এই এলিমেন্টটাকে পপ আউট করে দিচ্ছিলাম। কারেক্ট। তো আমরা কি করব, আমার কারেন্ট টপ 1টা যেখানটায় রয়েছে সেই ভ্যালুটাই তো আমি পপ করব, ঠিক আছে। তো আমরা ওই ভ্যালুটাকে এক্স বলে একটা ভ্যারিয়েবলে স্টোর করে দেবো, ARR অফ টপ 1। এই এলিমেন্টটা আমরা রিটার্ন করবো, ওই যে পপড যে ভ্যালুটা সেটাকে তো আমাকে রিটার্ন করতো, আমি জাস্ট স্টোর করে দিলাম, নিয়ে টপ 1কে মাইনাস করে দিলাম, টপ 1 পিছিয়ে গেল। ওকে, আমরা করে দিলাম কি, রিটার্ন এক্স, দ্যাটস ইট, ডান, হয়ে গেল, কোনো সমস্যার কিছু নেই। পপ টুতে কী হবে, সেকেন্ড স্ট্যাক থেকে পপ করব। ভালো করে দেখো, সেকেন্ড স্ট্যাকের যে টপ 2 পয়েন্টারটা সেটা প্রথমে কোথায় রয়েছে, একদম এন যেখানে, মানে 9। তো এনের যা ভ্যালু টপ 2 যদি এখানেই থাকে সেক্ষেত্রে আমার কি হবে, সেই তার মানে কি, টপ 2 যদি এদিকে নাই আসে তার মানে কোনো এলিমেন্ট পুশ হয়নি, তাহলে পপ কি করব আমি, তাহলে টপ 2 যদি এনের সাথে সমান হয় তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে স্ট্যাক আন্ডারফ্লো। তাহলে যদি আমার টপ 2 এনের সাথে সমান হয় তাহলে হবে হচ্ছে স্ট্যাক আন্ডারফ্লো। যদি তা না হয় সেক্ষেত্রে কি হবে, ভালো করে দেখো, তোমার ধরো টপ 2 এখানটায় 12তে রয়েছে, তুমি 12কে পপ করবে, কি করবে, টপ 2টাকে প্লাস করে পরের ঘরে নিয়ে যাবে, এই এলিমেন্টটাকে স্টোর করে নিয়ে রিটার্ন করে দেবে। কারেক্ট, হয়ে গেল। তো আমরা সেটাই করব। আমরা প্রথমে একটা এক্স বলে ভ্যারিয়েবল নিয়ে নেবো এলস কেসে, ইন্ট এক্স, যেখানটায় আমার কারেন্ট ARR অফ টপ 2টা থাকবে। তারপর আমি কি করব, টপ 2টাকে প্লাস করে দেবো, দিয়ে ফাইনালি আমি আমার যে পপড এলিমেন্ট সেটাকে রিটার্ন করে দেবো। ভালো করে যদি দেখো, পপের ক্ষেত্রে আগেরবার আমরা টপ 1 মাইনাস করেছিলাম, এবার আমরা টপ 2 প্লাস করবো, কারণ জাস্ট ডাইরেকশানটা উল্টানো না। আর পপ 1-এর ক্ষেত্রে আন্ডারফ্লো কন্ডিশন কি, টপ 1টা যদি -1 হয়, আর সেমভাবে টপ 2টা যদি এনের সাথে সমান হয় সেক্ষেত্রে হচ্ছে স্ট্যাক 2 এর আন্ডারফ্লো। তো এইভাবে আমরা যেটা করতে পারি, পুরো অ্যারেটাকে ইউটিলাইজ করে আমরা পুশ 1, পুশ 2, পপ 1, পপ 2 এই 4টে ফাংশন প্রপারলি লিখতে পারি, এবং এতে অ্যারেটাও প্রপার ইউটিলাইজ হয়, এবং এই প্রতিটা ফাংশন অর্ডার অফ 1-এ, টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1-এ, স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ 1, কারণ অ্যারেটা তো কোশ্চেনে গিভেন, ওটা তো তোমাকে তো লাগবে, ওটা তো তুমি আর আলাদা করে ইউজ করোনি, কোড করতে গিয়ে তো তুমি ইউজ করোনি, সেই জন্য স্পেস কমপ্লেক্সিটি 1। তো এই 4টে ফাংশনের থ্রু একটা অ্যারে দিয়েই তুমি স্ট্যাক 1 এবং স্ট্যাক 2 ইমপ্লিমেন্ট করতে পারো। তো আশা করি তোমরা লজিকটা বুঝতে পেরেছো, অ্যাপ্রোচ 1-এ কী প্রবলেম ছিল এবং কেন আমরা অ্যাপ্রোচ 2-তে এলাম, এবং কোডটাও বুঝতে পেরেছো, ওভারফ্লো আন্ডারফ্লো কন্ডিশনগুলো বুঝতে পেরেছো। তো চলো এটার কোডটা আমরা দেখে নিই এবার আমাদের কম্পিউটার স্ক্রিনে। যদি কিছু ডাউট থাকে সেখানে ক্লিয়ার হয়ে যাবে, না হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। দেখো কোশ্চেনটার নাম হচ্ছে 2 stacks in an array। সেম আমি যা তোমাকে বলেছিলাম সেটাই হচ্ছে তোমার কোশ্চেনটা, তোমরা পড়ে নেবে। দুটো স্ট্যাক তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, পুশ 1, পুশ 2, পপ 1, পপ 2। এখানটাতে একটা ব্যাপার হচ্ছে যে ওরা বলে রেখেছে যে নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য স্ট্যাক সবসময় 1 থেকে 100-র মধ্যে হবে, ঠিক আছে, মানে সবচেয়ে বেশি 100টা এলিমেন্ট অ্যারে, মানে 100-র বেশি সাইজ হতে পারবে না অ্যারেটার, ঠিক আছে। তো আমরা কি করেছি, ভালো করে যদি দেখো, একটা অ্যারে বানিয়েছি ডাইনামিক্যালি, আমরা সাইজটা কনস্ট্রাক্টরের ভিতর মানে ইনিশিয়ালাইজ করব। তো সাইজ বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, টপ 1 আর টপ 2 বলে দুটো ভ্যারিয়েবল নিয়েছি। এবার আমরা কি করেছি, সাইজটা 100, কারণ আমাকে এখানে বলে দিয়েছে হাইয়েস্ট সাইজ 100 হতে পারে, তাই সাইজটাকে 100 ইনিশিয়ালাইজ করেছি। টপ 1টা হবে হচ্ছে -1-এ থাকবে, টপ 2টা থাকবে হচ্ছে সাইজ, কারেক্ট। দেন আমি অ্যারেটা বানিয়ে ফেলেছি হচ্ছে 100 সাইজের। এইটুকু ছিল হচ্ছে আমার কনস্ট্রাক্টরে লেখার পার্ট, ঠিক আছে। এবার পুশ 1 আমি যা বলেছিলাম যে টপ 1 + 1 যদি টপ 2 এর সমান হয় তাহলে স্ট্যাক ওভারফ্লো। তাছাড়া আমরা কি করব, টপ 1টাকে ইনক্রিজ করে এই যে ভ্যালু যেটা পুশ করতে হয় মানে এক্স, এই ভ্যালুটাকে আমরা কি করব, টপ 1 এর মধ্যে পুশ করে দেব, করে রিটার্ন করে যাব, যেহেতু ভয়েড ফাংশন। সেম ভাবে পুশ 2 এর ক্ষেত্রেও ওভারফ্লো কন্ডিশনে কোনো চেঞ্জ হবে না।
তাছাড়া যদি না হয় আমরা কি করব, টপ টুটাকে মাইনাস মাইনাস করবো, কারণ রিভার্স সাইড থেকে আসছে, ঠিক আছে। তো তারপর অ্যারে টপ টু এর মধ্যে ভ্যালুটাকে পুশ করে দেবো, দিয়ে রিটার্ন করে যাবো। সো দিস ইজ পুশ টু। পপ ওয়ান এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে স্ট্যাক ওয়ানে যদি টপ ওয়ানটা যদি -1 হয়, সেক্ষেত্রে আমরা স্ট্যাক আন্ডারফ্লো। এবার এখানে বলা হয়েছে যে স্ট্যাক আন্ডারফ্লো বলতে না, কোশ্চেন তুমি যদি ভালো করে দেখো, যদি ফার্স্ট স্ট্যাকটা এমটি হয় তাহলে -1 রিটার্ন করতে, যদি সেকেন্ড স্ট্যাকটাও এমটি হয় সেক্ষেত্রেও -1 রিটার্ন করতে। তো আমরা জাস্ট স্ট্যাক আন্ডারফ্লো লেখার বদলে আমরা -1 রিটার্ন করে দিয়েছি, ঠিক আছে। টপ ওয়ান যদি -1 হয় সেক্ষেত্রে ফার্স্ট স্ট্যাক এমটি, আমরা জানি আন্ডারফ্লো কন্ডিশন। তাছাড়া যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, টপ ওয়ানের এলিমেন্টটাকে একটা আইটেম বলে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি, করে টপ ওয়ানটাকে পিছিয়ে দিয়েছি, এবং তার মানে কি পপড হয়ে গেছে, আমরা ফাইনালি যে আইটেমটা পপড করলাম সেটাকে রিটার্ন করে দিয়েছি। দ্যাটস ইট। পপ টুর ক্ষেত্রেও সেম, টপ টুটা হচ্ছে সাইজের সাথে সমান যদি হয়, সাইজ আমি বলেছিলাম, ঠিক আছে, কারণ সাইজ হচ্ছে আমার 100 দিয়ে প্রথম ইনিশিয়ালাইজ করা আছে, সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা আন্ডারফ্লো কন্ডিশন -1 রিটার্ন করব। যদি না হয় আমরা টপ টুটার যে আইটেমটা রয়েছে অ্যারেতে সেটাই তোমরা পপ করবো, সেটাকে একটা আইটেম বলে ভ্যারিয়েবলে নিয়ে আমরা টপ টুটাকে প্লাস প্লাস করে দেবো, এক ঘর এগিয়ে দেবো, আমরা পপড আইটেমটা রিটার্ন করে দেবো। দ্যাটস ইট। তো খুবই সিম্পল একটা কোড, বাট মিডিয়াম সাইজের ডিফিকাল্টি মিডিয়াম রয়েছে এখানে। তো একটুখানি যদি ভালো করে বোঝো সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো এবার আমরা এটাকে কম্পাইল করি। তো দেখতে পাচ্ছ কম্পাইলেশনে একটা কেস ছিল, সেটা মিলে গেছে, এবার আমরা এটাকে সাবমিট করব। তো টেস্ট কেস, সব করা টেস্ট কেস পাস হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে কোড, বেসিক্যালি একটা অ্যারের মধ্যে দুটো স্ট্যাক কি করে ইমপ্লিমেন্ট করা যায়, চারটে ফাংশন, পুশ ওয়ান, পুশ টু, পপ ওয়ান, পপ টু। আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি, সব করা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার বোঝানো কেমন লাগছে কমেন্ট বক্সে একবার জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।